অতএব সনদ করা অথবা আমরা যেগুলো একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন নিয়ে যদি যারা যে সকল দল ধানাই ফানাই করবে তাদের রাজনীতি আগামী দিনে শেষ হয়ে যাবে। আমরা যেটা করেছি এটা একটা মৌলিকত্বের জায়গায় সংস্কার। রাষ্ট্রের বহু বিষয়ে আমরা সংস্কারের আলাপ তুলছি যার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেমন প্রধানমন্ত্রী 2 বার হওয়া না হওয়ার সাথে এবি পার্টির কি সম্পর্ক আছে? এবি পার্টি তো 26 সালে ক্ষমতায় যাচ্ছে না। অতএব তারপরে আমরা কমিশনে আলাপটা কেন তুলেছি? দেশের জন্য তুলেছি, রাষ্ট্রের জন্য তুলেছি। প্রধানমন্ত্রী কে হবে আর দলের প্রধান কে হবে তারা যেন এক ব্যক্তি না হয়, এই আলাপটা আমরা কেন অংশগ্রহণ করেছি? দেশের জন্য তুলেছি। অতএব পোলিং এজেন্ট দিতে পারা না পারার সাথে নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারের কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা হচ্ছে একটা রাষ্ট্র 60-70 বছর পরেও এসে একটা ভালো নির্বাচন করতে পারে না। এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের জন্য যেমন লজ্জা, নাগরিক হিসাবে আপনাদের সবার জন্য লজ্জা। 66 সালের 6 দফায় প্রথম দফা কি ছিল? একটা ভালো নির্বাচন চাই। আর 2025 সালেও ঐক্যমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করছি একটা ভালো নির্বাচন কিভাবে করা যায়। তাহলে জাতি হিসাবে এটা আমার জন্য খুবই লজ্জা যে আমি 60 বছর পরে এসেও একটা ভালো নির্বাচনকে খুঁজে বেড়াচ্ছি। অতএব সেই নির্বাচনটাকে খুঁজে বেড়াইতে হওয়ার কারণে আমাকে বারবার আলাপ তুলতে হচ্ছে যে আসলে ভালো নির্বাচনটা কিভাবে হবে, কোথায় কোথায় কাঠামোগত পরিবর্তন করা দরকার, কোথায় কোথায় দুর্বৃত্তপনা পরিবর্তন করা দরকার। এবং এই পরিবর্তন দরকার বলেই তো 1400 মানুষ গত বছর জীবন দিয়েছে, একটা গণ অভ্যুত্থান হয়েছে। অতএব এইটা আমার আপনার কারো ব্যক্তি অথবা দলীয় স্বার্থের প্রশ্ন না, এটা বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্ন। এবং সেই রাষ্ট্রের প্রশ্ন আমাদেরকে সম্মিলিতভাবে ব্যক্তি এবং দলের ঊর্ধ্বে উঠে অ্যাড্রেস করতে হবে। আদারওয়াইজ আরও 50 বছর পরে আমার আপনার ছেলেমেয়েরাও একইভাবে আলোচনা করবে একটা ভালো নির্বাচনের কাঠামো কীভাবে হতে পারে, সেটা আমাদের কারো জন্য সম্মানজনক হবে না। অতএব রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য হচ্ছে যেখানে যেখানে আমাদের প্রস্তাবনা দেওয়া দরকার, কথা বলা দরকার, সেগুলোই আমরা করছি। যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো একত্রে বসে দেখবেন 2টা ইস্যুতে। প্রথমত হচ্ছে নির্বাচিত সরকার অথবা অনির্বাচিত সরকারকে টেনে হিঁচড়ে নামানোর জন্য তারা একত্রিত হয়। আর দ্বিতীয়বার তারা একত্রিত হয় হচ্ছে আপনার নির্বাচনে জেতার জন্য জোট করতে। রাষ্ট্রের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ আলোচনা করবার জন্য গত 53 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেরা বসেছে এমন কোনো ঘটনা আমি জানি না পার্সোনালি। বাংলাদেশে ঐকমত্য কমিশন হচ্ছে আমাদের ইতিহাস তৈরি করেছে এই প্রথমবারের মতো দেশ নিয়ে কথা বলার জন্য, তর্ক করার জন্য সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে। বাংলাদেশের সংসদে এত পরিমাণ রাজনৈতিক দল একসাথে কথা বলে নাই। অতএব ঐকমত্য কমিশনে আমরা কয়টা বিষয়ে একমত হয়েছি বা হই নাই তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সহনশীলতা, অ্যাটিটিউডে পরিবর্তন আসছে এবং আসতে বাধ্য, এই জায়গাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। তারপরে হচ্ছে একেবারে মৌলিক কোনো সংস্কারের ব্যাপারে আমরা একমত হই নাই তা কিন্তু না। দেখবেন সংবিধানেও 70 অনুচ্ছেদের ব্যাপারে আমরা একমত হয়েছি। মোটামুটি সবাই, বিএনপির আংশিক দ্বিমত আছে এখানে। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, দুদক কিভাবে গঠিত হবে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, এই গঠন প্রক্রিয়া নিয়ে একমত হওয়া, এসব ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করে একমত হয়েছি। হতে না পারলে কি হইতো এটা চিন্তা করেন। এই যতটুকু হয়েছে এতটুকু হইতে না পারলে কিন্তু রাস্তায় সহিংসতা বাড়ত, এবং সহিংসতা বাড়লে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, কারো জন্য মঙ্গলজনক হইতো না। অতএব আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা চলমান, আলাপ, তর্ক, বিতর্ক, একমত হওয়া, দ্বিমত হওয়া, এর মধ্য দিয়ে একটা জাতি জাতি হয়ে ওঠে। একটা জাতি একদিনে জাতি হয় না। অতএব সেই জাতি হওয়ার যে একটা কঠিন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আমরা চলছি। যদি আমরা রাজনৈতিকবিদরা ফেল করি এবং ওয়াদা না রাখি, এই জুলাই সনদের ভিত্তিতেই আবার নতুন করে একটা গণ অভ্যুত্থান হবে। অতএব আগামী দিনে যারা ক্ষমতায় যাবে তাদের মাথায় রাখতে হবে কোনো ব্ল্যাঙ্ক চেক কোনো রাজনৈতিক দলকে দেয়া হয় নাই। এবং এটা দেখেন, সম্প্রতি যে সার্ভেটা আসছে, আপনারা বিআইজিডির সার্ভেটা দেখেছেন, প্রায় 50% ভোটাররা বলেছে আমরা এখনো ডিসাইড করি নাই কাকে ভোট দেব। 50% যদি কোনো দেশে সুইং ভোট থাকে তাহলে যে কোনো দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে, যে কোনো দল ক্ষমতা যেতে পারে। এই বাস্তবতা বাংলাদেশে এখন বিরাজ করছে। অতএব বাংলাদেশে একটা নির্বাচনী কারবালা হয়ে যেতে পারে আগামী 6 মাসে। 91 সালেও যারা ক্ষমতায় যাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য জামা কাপড় আর পায়জামা পাঞ্জাবি কোটি ইস্ত্রি করে রেখেছিলেন, ওনারা কিন্তু ক্ষমতায় যান নাই। অতএব আমরা যেন এটা ভুলে না যাই, দেশের অধিকাংশ মানুষ আমাদের রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীদেরকে
নেতাদেরকে প্রতিদিন দেখছেন, ফলো করছেন। আপনারা দেখেন বিটিভিতে কি পরিমাণ এই ঐক্যমত্য কমিশনের সম্প্রচার মানুষ দেখছে। টং দোকানে, চায়ের দোকানে, কফি শপে, খেলা বাদ দিয়ে, সিনেমা নাটক বাদ দিয়ে সারাদিন মানুষ এগুলো দেখেছে। অতএব এই লেভেলের এই মতামতগুলোকে এই জন্য আমাদেরকে সম্মান করতে হবে। অতএব সনদ করা অথবা আমরা যেগুলো একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন নিয়ে যদি যারা যে সকল দল ধানাই ফানাই করবে, তাদের রাজনীতি আগামী দিনে শেষ হয়ে যাবে। অতএব আমরা সবাই এই ব্যাপারে যেন সচেতন থাকি, ওয়াদাবদ্ধ থাকি, তা না হলে জাতি আমাদেরকে মির্জাফর মনে করবে কয়দিন পরে। আমরা শেখ হাসিনাকে যা যা গালি দিয়েছি এগুলো আমাদেরকেও দেবে।